হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই তোমরা অনেক ভালো আছো। আমিও এখন মোটামুটি ঠিকই আছি বলতে পারি। আর ঘড়িতে তো দেখলে আজকে অনেকটাই তাড়াতাড়ি উঠেছি। কালকে যেমনি দেরি হয়েছিল, আজকে একদম মানে 6:45 ঘুম ভেঙেছে। যে না, আর ঘুমোবো না, বা চুপ করে চোখ বন্ধ করে শুয়েও থাকবো না। ওই করেই না কি হয়, ঘুমিয়ে পড়ি, বাস তারপরই দেরি হয়ে যায়। ওই জন্য আজকে একদম উঠেই পড়লাম। উঠে পড়ে ফ্রেশ হয়ে নিয়েছি। এই যে আমার বিছনাও হয়ে গেছে, দরজাটাও খুলে দিয়েছি। ম্যাগি রানী বেরিয়ে গেছে। ম্যাগি বারান্দায় গেল, বারান্দায় গিয়ে কি মাথা একটা কাটিমুটি কি নিল, নিয়ে সেটাকে চিবিয়ে খাটের তলায় কোথায় ফেললো কে জানে, মানে নিয়ে খাটের তলায় ঢুকে গেছিল, কিছুতেই বার করতে পারলাম না, বাইরে চলে গেল। দেখ সেরকম কিছু না, একটা কাটি মতো কিছু। এমনি আমি দেখে তারপরেই দরজাটা খুলি, জানো তো, তার আগে আমি দরজা খুলি না, যে কি আছে না আছে। তো যাই হোক, আর আজকে তো বুঝতেই পারছো রবিবার, যদিও আমার কাছে রবিবারের কোনো মানে স্পেশালিটি নেই, রোজই রবিবার আমার কাছে। আর আকাশের অবস্থা তো দেখলে মোটামুটি, আজ কি মোটামুটি রোদ্দুর ফদ্দুর কিছু নেই, কিন্তু ঠিক আছে, এরকম থাকলেও চলে আর কি। একেবারে অন্ধকারটা ভালো লাগে না। তবে এইরকম থাকতে থাকতে আবার কখন বৃষ্টি হয়। কালকে বেলার দিকে কি ঝড় বৃষ্টি হলো, বাপ রে বাপ। তারপরে আবার সব ঠিকঠাক হয়ে গেল। কখন যে কি হচ্ছে, এটাই তো বর্ষাকাল, তাই না? যাকগে, চলো এখন থেকেই, আর যখন তাড়াতাড়ি উঠেছি তখন তাড়াতাড়ি একটু এগোই, নাহলে এই বক বক করতে করতেই না আবার দেরি হয়ে যাবে। আর সেই একই ব্যাপার, মনে হয় না যে তাড়াতাড়ি উঠেছি। দরজাটাকে বন্ধ করে দিয়ে, এই যে দরজাটা খোলাই আছে। আর এখানে আমাদের সেই গাড়ির সেল হচ্ছে, বাপরে বাপ। কালকে ম্যাগির কি চেঁচানি জানো, সেই চেঁচানি আর বন্ধ হয় না। আর এখানে ওই মাইকে একটা ভদ্রমহিলা, মানে ভদ্রমহিলাও বলবো না, ইয়াং মেয়ে একটা, এদেরই আর কি কোম্পানি থেকে এসছে। সে মাইক ধরে, মানে মাইকের মুখের কাছে একদম ধরেছে, কি যে বলছে একটা ওয়ার্ড বুঝতে পারলাম না, জানো। অনেক চেষ্টা করলাম যে কি বলতে চাইছে, একটা ওয়ার্ড বুঝতে পারলাম না। এবং মানে মজার ব্যাপার যে সে বাংলায় বলছে না, ইংলিশে বলছে না, হিন্দিতে বলছে, তাও বুঝতে পারছি না। এমন ভাবে বলছে, এরম ভাবে কোনো মানে এইসব মানে মানুষকে কেউ এই দায়িত্ব দেয়? গুড্ডিকেও বললাম, গুড্ডি বলে এটা বুঝতে পারে না, মাইকটা মুখের থেকে অনেকটা দূরে রাখতে হয়। বললাম সেটাই তো, অনেকে দেখবে মাইকটাকে করে মুখের কাছে নিয়ে গিয়ে বলে, আর তাতে কি হয়, একটা ওয়ার্ড বোঝা যায় না। আর এই একটা ভদ 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 আওয়াজ। যাকে মরুকগে, সে যা করছে করুক, আমার কোনো ইন্টারেস্ট নেই। আমি গাড়ি কিনতেও যাচ্ছি না, কিছুই না, কিন্তু বলছি আর কি। দরজাটা বন্ধ করে দিলাম, দিয়ে এবার যাই, চলো ওই দিকে যাই। এখনো ওয়াশিং মেশিনে কাপড় জামাও ধোয়া হয়নি। আর হাইড্রোলিক এটা না, মানে ঢাকাটা যখনই ছেড়ে দিই, জানো, ম্যাগি এরম হ্যাঁ করে দেখে। ও গুড্ডিকে কাল বলছি, গুড্ডি বলে হ্যাঁ, ও ভাবছি যে এই বাবা পড়ে যাবে নাকি, ভেঙে যাবে নাকি, এইসব ভাবে। যাকগে, চলো আরম্ভ করি। এই যে কাপড় জামা সঙ্গে করে নিয়ে এলাম, এবারে ওয়াশিং মেশিনটা চালু করি। এই ইলেকট্রিশিয়ানকে আর ডাকা হলো না, জানো, এই সেই প্লাস্টিক দিয়েই চলছে। আসলে মিস্ত্রি ডাকতেই না বিরক্ত লাগে, কোনো টাইমের ঠিক নেই, কিচ্ছু না, ভীষণ মানে গন্ডগোল হয়ে যায় আমার। ওই জন্যে আমি আর মিস্ত্রি ডাকতে গেলে ভয় করে। এগুলো পরিষ্কার করে রাখি, কালকে আর হয়নি। চলো সাবানটা দিয়ে এর ভেতর। এইটা দেখতেও ভালো লাগে আমার, জানো তো। তোমরা হয়তো ভাবছো যে বাবা কি এমন একটা জিনিস, আসলে আমার কাছে এটাই অনেক। বাস, এই জল পড়া আরম্ভ হয়ে গেল। চলো, আজকে আর অত অন্ধকার নেই। আর এই যে আমার মেয়েকে এই অন্ধকারের মধ্যেই একটু দেখিয়ে, এই দেখো সারা রাত ঘুমিয়ে এসে এখানে দেখো ঝিমোচ্ছে। আজকে একটু আলো আছে তো, তাই একটু অরেঞ্জ মতো হয়ে আছে সব। ও একটু রোদ্দুরের দেখাও পাওয়া যাচ্ছে। চলো চলো দেখাই তোমাদের, আমিও দেখি।
ওই দেখো গাছের আড়াল দিয়ে অল্প, এই যে অনেক দিন পরে দেখাতে পেরেছি। বলো, আকাশ যে খুব পরিষ্কার তা কিন্তু নয়, কিন্তু ঠিক আছে। এই যে এই থেকেই এই এত আলো, বলো। যাই হোক, চলো পর্দা টর্দা সব সরিয়ে নিই, আবার পরে আসছি। এই যে আমার একজন পায়রা সন্তান দেখো এক পায়ে বসে আছে, দেখেছ? এক পা তুলে এক পায়ে বসে আছে। এখানে দেখো আজকেও হবে, এই যে সব গাড়ি দাঁড়িয়ে আছে, এই দেখো লোকজনরা চলে গেছে কিন্তু সেট আপটা পুরো আছে, দেখেছ? আর এই গাছটায় কত ফুল হয়েছে দেখো, দেখেছ? পুরো সাদা সাদা ভরে গেছে, আরো বৃষ্টির জল পেয়ে আরো হচ্ছে। এই দিকটা তো তোমাদের দেখানোই হয় না, এই টাওয়ারে সব রোদ এসে পড়েছে, দেখেছ? রান্নাঘরে যাচ্ছি এবার, সব দেখানো হয়ে গেল। ওই যে নাইটি আবার ঝুলছে, শুকোয়নি, এখানে দিয়ে দিয়েছি। এই আমার এখন বর্ষাকালে রেগুলার এই দৃশ্য দেখতে পাবে তোমরা। চলো একটু এদিকটা এগোই, চাটা বসাই, ম্যাগির মাংস টাংস ভাত করি, আবার আসছি। ঘুম থেকে উঠে আজকাল এক গ্লাস পুরো জল খাই। চা হয়ে গেল, চলো রেখে আসি। কি করে মহিলা বসে আছে দেখেছো? এই চা নিয়ে যেতে বড্ড ভয় করে, ওর গায়ে যদি পড়ে যায়। একটু নড়বে না। ওঠো ম্যাগি, ওঠো ওঠো ওঠ, ওঠো। হ্যাঁ উঠেছে, ওঠো বাবু ওঠো। হ্যাঁ দেখেছো, বাংলায় পিএইচডি বলি না। আমার মেয়েকে দেখো গলায় পরিয়ে দিয়েছি, উনি সোফার উপর উঠে বসলেন। দেরি আছে বাবু এখন, আজকে আমি তাড়াতাড়ি উঠে পড়েছি। কালকে চান টান করে আজকে ফ্রেশ। বসে গেলাম। আজকে রান্না বান্না কিন্তু চিন্তা করে রেখেছি কাল থেকে, জানো? আলু উচ্ছে ভাতে আর পোস্ত, বাস। উচ্ছে আর আলু ওই প্রেস্টিজের ছোট কুকারটায় সেদ্ধও করতে দিয়ে এলাম। বলতে গেলে রান্না শুধু পোস্তটা, আর কিছু না। তাও আলুটা সেদ্ধ করে নিলাম আগের থেকে, পোস্ত বেশি টাইম লাগে না। পোস্তটা একটু পরে বেটেও নেবো, যতটা কাজ এগিয়ে রাখা যায়। অসম্ভব গরম, বাপরে বাপ। আমার মানে অন্যমনস্কে মুখ দিয়ে দিয়েছি, বাপরে অসম্ভব গরম। যাকগে, আর এখন কিছু বলবার নেই। এবারে আমি বসে একটু চা খাই। বাপির আসারও সময় এগিয়ে আসছে, দেরি আছে, এখন 7টা বাজতে 10 হলো সবে, ওই 7টা 10 5-10 নাগাদ আসবে। তো চলো পরে আবার আসছি তোমাদের কাছে।
উফ, গরমে পুরো পচতে গেছি জানো। অনেক কাজ সেরে নিলাম, ক্যামেরা ধরে না অনেকগুলো কাজ আর করা যায় না তাড়াতাড়ি, মাত্র 30 মিনিট টাইম তো। ওই দেখো ডিবানে একটা চাদরও পেতে নিয়েছি, কাপড় জামা শুকোতে দিয়ে দিয়েছি, তারপরে বাথরুম পরিষ্কার করতে যুগল আসবে তাই সব খালিও করে রেখেছি, হাঁটা হয়ে গেছে, মানে এই সব কাজগুলো শেষ করেছি। আর হ্যাঁ, পোস্তটা বেটে রেখেছি। তো কম কাজ করেছি বলো এইটুকু টাইমে? উফ, যাই হোক, এখন একটু বসবো, তবে ম্যাগির আসার সময় হয়ে গেছে, আর মানে হার্ডলি বোধহয় 5 মিনিটও নেই। তো একটু বসি, পুরো চান করে গেছি জানো। তারপরে আবার ম্যাগি আসুক, তারপরে আবার চলবে। এই যে বলতে বলতে আমার মেয়ে এসে গেছে দেখো। আজকে আর ভেজে নি। ও হ্যাঁ, এসব দেখতে হবে না, সব বাট্টার করে রেখেছি না, দেখছে। চলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জানো তো। এই যে পাটা ধুয়ে দিয়েছি, মুছিয়ে দিয়েছি, ইনি এখন এখানে এসে বসলেন, ঠান্ডা জল খেলো, খেয়ে এখন রেস্ট নেবে। 9টা বাজে, আমার মুখ চোখের অবস্থা কি দেখেছো? গরমেতে একদম পুরো পচতে গেছি। এই যে প্রেস্টিজে ম্যাগির মাংস বসেছে, ভাত বসেছে, এই অবধি হয়েছে, আর এখনো কিছু হয়নি। আর একটা কাজ হয়েছে, পায়রা সন্তানদের অলরেডি 3 বার না 4 বার খেতে দিয়ে দিয়েছি। তো এখন পোস্তর ব্যাপার করব, পোস্ত বাটাও হয়ে গেছে, তো জাস্ট একটু পেঁয়াজ কাটবো, কেটে আর পোস্তটা করব, আর ওদিকে উচ্ছে আর আলু একটুখানি সর্ষের তেল দিয়ে মাখবো, বাস এটাই আমার লাঞ্চ। চলো পোস্তটা করি ফেলি, আবার আসবে বাথরুম পরিষ্কার করতে। নামটা বলছি না, আমার আবার আছে না বাংলায় পিএইচডি ঘরের মধ্যে। ম্যাগি ওই বুঝে গেছে বাথরুম পরিষ্কার করতে আসবে বলেছি, তাতেই বুঝে গেছে, সে চেঁচাচ্ছে সমানে জানো। ব্যাকগ্রাউন্ডে তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ। এত বাংলা বোঝে না, মানে কি বলবো। আলুগুলো সেদ্ধ করা আছে তো, তাই জন্য বেশিক্ষণ লাগবে না। কি হয়েছে, এত চেঁচাচ্ছ কেন? যার যেটা টাইম সে জানে, সে ঠিক আসবে, তোমার এত ব্যাকুলতা কেন? দেখো ব্যাস। পাউরুটি ওলা এসছে, ওদিকে যুগলও এসে গেছে। যুগলকে দিয়ে আজকে বারান্দাটা পরিষ্কার করাচ্ছি। আর এই ম্যাগি কেবল ওপরে উঠবে আর এইসব মুখে দেবে, খেতে পায় না তো আসলে, আমি খেতে দিতে পারি না। হ্যাঁ, ভালো মন্দ খেতে পায় না, ওরে এইসব কোথায় কি ঝাঁটার কাঠি, কোথায় কি নোংরা। মুখ দেয় এই যে গোলটা, হ্যাঁ ওর ভেতরে কি দেখে, কি বলো তো, এখান থেকে দেখে কি আছে না। রডটা করে দেবে বলে সব লিখে পড়ে গেল, সে আজ অব্দি এলো না। হ্যাঁ, একদম সাবান দিয়ে পরিষ্কার করে দিয়েছে, এই দেখো পরিষ্কার হয়ে গেল, ইভেন এই পাঁচিলটা অব্দি করিয়ে নিয়েছি, পুরো পাঁচিল একদম পরিষ্কার করে দিয়েছে, এর থেকে বেশি আর সম্ভব না। এই যে পুরো পরিষ্কার করে দিয়েছে। এই যে বাইরের বাথরুমে এসছে, রেখে দেখো দাঁড়িয়ে আছে, দেখেছো? আবার এখন ভেতরের বাথরুমে যাচ্ছে দেখতে। পোস্তটা হয়ে গেছে আর আমিও পোস্তে গেছি। উফ, বাইরের বাথরুম এই বারান্দাটাকে ভালো করে ক্লিন করালাম একদম সোপ দিয়ে,
ওই ঝাঁট দিয়ে দিয়ে না ঠিক হচ্ছে না, ওর ক্লিনার দিয়ে একদম ঘষে পয়সা করে দিল। যাকগে, চলো আমার পোস্ত হয়ে গেছে, নাবিয়েও নিয়েছি, ভাতও চাপা দিয়ে রেখেছি। এবারে উচ্ছে বেগুন, এই উচ্ছে আলুটা মাখবো আর ব্রেকফাস্টের ব্যবস্থা করব, বাস আর কোনো কাজ নেই। এই উচ্ছে আলুটা না দারুণ লাগে আমার খেতে। একটুখানি সর্ষের তেল আর একটা ছিটে নুন, এই পোস্ত হয়ে গেছে, বাস। গুড্ডির সঙ্গে একটু চ্যাটিং চুটিং করতে করতে ব্রেকফাস্ট আমার প্রায় হাফ শেষ। আপেল খাওয়া হয়ে গেছে আর এই যে ওটস খাচ্ছি। ওর এখন শনিবার রাত্রির তো ওই একটু চ্যাটিং করছি মামে। যুগল চলে গেছে, রান্নাঘরের পাট আমার শেষ। এই এখন এই যে ওটস নিয়ে বসে ওর সঙ্গে একটু চ্যাটিং করছি। আর কিছু করারও নেই আমার, হয়ে গেল। এইবার যাব চান করব। আর কি, এই চলো তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি চান টান করে। এখন একটু আমার বড় মেয়ের সঙ্গে একটু কথা বলি, ঠিক আছে? 11:15 মতো বাজে আর এই মাত্র আমি চান করে বেরোলাম। আর আবারও সেই এই চার্জ দিচ্ছি, এই দেখো, যে কারণে একটু জানলার পাশে বসেছি। এখন যাব ম্যাগির খাবারটা রেডি করব, ওকে খাওয়াবো। তাই ভাবলাম যে একটা কথা কালকে তোমাদের সঙ্গে শেয়ার করতে ভুলে গেছি, তো সেইটা শেয়ার করে আজকের ভিডিওটা শেষ করে দেবো। সেটা হচ্ছে কালকে সকালবেলা, জানো তো, এটা কালকের ভিডিওতে বলা উচিত ছিল, বাট আমি একদম ভুলে গেছি আজকেই, তাই জন্য বলছি। কালকে হঠাৎ ম্যাগি তখন বেরিয়ে গেছে, জানো, সকালবেলা আমি মানে সব কাজটা সেরে একটুখানি সোফায় বসেছি। তারপরে না মানে হঠাৎ এত ধূপের গন্ধ বেরোলো, মানে গন্ধ এলো নাকে, আর সেম ধূপ যেটা মা ইউজ করতো। মানে ঘর যেন ধূপের গন্ধে ভরপুর হয়ে গেল, জানো। আর আমার তো ধূপের কোনো বালাই নেই, ধূপ আমি জীবনে কিনিও না, কিছু না। সে বহুকাল আগে একবার কিনেছিলাম, মা বলেছিল, সে 7 বছর ধরে একই ধূপের কাঠি ছিল, কোনো দিন ইউজও করিনি, কিছু না। তারপর 7 বছর পরে যখন সেটাকে বার করি তখন সে ঝুরঝুর করে পড়ে যায়, তো ফেলে দিয়েছি। আমি তো কসমিনকালে কোনোদিন ধূপ কিনিও না, কিছুই না, আমার ওই ব্যাপারও নেই। আর আমি খুব একটা না ধূপের গন্ধ পছন্দ করি না। তো মানে কীরকম আমার ক্লস্ট্রোফোবিক লাগে এই ধূপের গন্ধ। যাই হোক, তো সেম ধূপের গন্ধ এত, মানে আমি শেষে কি মানে জানলার কাছে গিয়ে নেট সরিয়ে জানলার বাইরে দেখছি যে আমার ওপরের ফ্লোরে এখনো কোনো লোক আসেনি। সেই যে সেই রেনোভেশন হচ্ছে, ইন্টেরিয়ার হচ্ছে, সে নাকি এখনো হচ্ছে। আওয়াজ আমি অবশ্য কিছু পাই না, কিন্তু কিছু না কিছু কাজ নাকি হচ্ছে, আমি জানি না, মোটামুটি লোক আসেনি। আর তার উপরের তলা থেকে সব লোক আছে। তো ভাবলাম যে নিশ্চয়ই কেউ যদি জানলার কাছে এসে ধূপ টুপ জ্বালায় তাহলে হয়তো গন্ধটা ফার্স্ট ফ্লোরে আসছে। কিছুই না, বাইরে কোনো গন্ধ নেই, জানো। কিন্তু ঘরের ভেতরে মানে ওই গন্ধ যেটা মা ইউজ করতো, ঠাকুরকে দিত, সেই গন্ধ ভরপুর। মানে অন্তত 1 মিনিট মতো সেই গন্ধটা ছিল, তারপরে না পুরো উধাও। মানে আর ওই গন্ধ একদমই পেলাম না, এবং টিল নাও আমি এখনো অবধি ওই গন্ধ আর পাইও নি, কিছুই না। মানে গাটা ছমছম করে উঠলো যে মানে একেবারে একা ছিলাম তখন, ম্যাগিও ছিল না, কাকে আর বলবো। তো তোমাদের সঙ্গেই এটা শেয়ার করলাম। মানে যদিও আমি এসব বিশ্বাসও করি না, কিছুই না, এবং মা চলে গেছে এবার এই 19 অক্টোবরে 2 বছর হয়ে যাবে। আর আমি এগুলো সত্যি মানে বিশ্বাস করি না, মানে বিশ্বাস করতে পারিও না, যে জানি না, মানে আমি আর বলছি না, বাট গাটা না মানে রীতিমতো ছমছম করে উঠলো। এবং আমি সত্যি খুবই ভীতু মানুষ, এবং এতদিন পরেও সেই গন্ধ হঠাৎ করে পেলাম। কি জানি কি রহস্য এর মধ্যে লুকিয়ে আছে, কি ভৌতিক ব্যাপার লুকিয়ে আছে আমি জানি না, আমি জানতে চাইও না। কিন্তু এই ইনসিডেন্টটা আমার কালকে হয়েছে, তোমাদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলে গেছি। তো আজকে সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমি বোধহয় আমার একজন বন্ধুকেও এটা বলেছি ফোনে, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো চলো এখনকার মতো এই ভিডিওটাকে শেষ করে দিচ্ছি। বাইরে বেশ ভালো রোদ আছে। আর যদি এত অবধিও তোমাদের আজকের ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো।
দেখা হবে নিশ্চয়ই আবার পরের ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।